Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এক্সাম একদম দোরগোড়ায়। তো তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সেট এছাড়া আমরা একটা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ওরিয়েন্টেড সেট আমরা করছি। আজকের যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই কোশ্চেনগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই প্রতিটি প্রশ্ন দেখো। আজকের যে সেটটা আছে এই সেটটা ইজি টু মডারেট পর্যন্ত আছে, যেমন আমাদের প্রত্যেকটা সেট থাকে, এবং আজকের সেটের প্রশ্নগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে এই সেটটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সেজন্য আমি এই সেটের হেডিংটা দিয়েছি মোস্ট রিপিটেড কোশ্চেন্স, যে কোশ্চেন্সগুলো কিন্তু বিভিন্ন এক্সামেতে বারবার এসেছে। ঠিক আছে, তো চলো প্রতিটি প্রশ্ন আমরা ডিটেলসে সলিউশন করব, যেমন আমরা সলিউশন করে এসেছি। যারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। পুরো ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা কমপ্লিট প্লেলিস্ট করা আছে। আমি তোমাদের এই প্লেলিস্টে যখন স্টার্ট করেছিলাম তখন আমি বলেইছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে 30+ কোশ্চেন্সকে আমাদেরকে কমন করা। তার জন্য আমরা 250 থেকে 300 এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা আমরা একদম কিন্তু আমাদের টার্গেটে প্রায় পৌঁছে গেছি। আর কয়েকটা ক্লাস করলে আমাদের কিন্তু এই 300 কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে একটু দেখে নিই। কী বলেছে এখানে কোশ্চেনটা? বলেছে এ ফিজিক্যাল কোয়ান্টিটি ফাই ইজ গিভেন অ্যাজ দ্য ফাংশন অফ এক্স। তাহলে ফাইটা কি? ফাইটা হচ্ছে এক্সের ফাংশন। হোয়ার এক্স হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ। তার মানে এক্সের যে ডাইমেনশনটা সেটা কি হবে? সেটা হচ্ছে লেন্থ, মানে হচ্ছে এল। এক্সের ডাইমেনশনটা হয়ে গেল এল। ইফ দ্য ডাইমেনশন অফ ফাই, তাহলে ফাইয়ের ডাইমেনশনটা কি? ফাইয়ের ডাইমেনশনটা বলে দিচ্ছে ফাই হবে। ঠিক আছে, ইজ গিভেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন অফ ডাইমেনশনালি কারেক্ট। তাহলে ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন মানে কি? মানে হচ্ছে এলএইচের ডাইমেনশন এবং আরএইচএসের যে ডাইমেনশন, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষটা সমান হবে। মানে ইকুয়েশনের বাঁ দিকে যেটা থাকবে এটা সমানই হচ্ছে ডান দিকের। তাহলে বাঁ দিকেরটা দেখো d5/dx এর হোল স্কোয়ার আছে, তার মানে এটা আমরা বলতে পারি যে ফাই স্কোয়ার বাই এল স্কোয়ার বলতে পারি ডাইমেনশনালি, তাই না? বেশ, রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, সেটা আমরা একটু দেখে নিই। দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাই। তাহলে এটা ফাই আছে। আবার দেখো d2 এটাও তো ওপরটাও তো ফাই হবে। আবার নিচেটা দেখো dx তার স্কোয়ার আছে, তার মানে এটা এল স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে ফাই স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে এটা দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি হচ্ছে সমান হচ্ছে, তার মানে আমরা অপশান বিটাকে কারেক্ট বলতে পারি। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট। চলো আর একটা দেখি কোনোটা মিলছে কি না, ডাইমেনশনালি কারেক্ট কী আছে না। দেখো অপশান ডিটা আছে, দেখো ডিটাও দেখো কারেক্ট, কারণ d5/dx যদি ভাবো তাহলে এটাও কি? এটা ফাই, এটা হচ্ছে এক্স, মানে ডাইমেনশনালি কেটে 5/l, এটাও দেখো 5/l, তাহলে এটাও কারেক্ট। তাহলে এটা আনসারটা কী হচ্ছে? আনসারটা হচ্ছে আমার অপশান বি আর হচ্ছে ডি। অপশান বি আর ডি এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো ইংলিশে আছে বাট টাফ নয়। অবভিয়াসলি তোমরা জানো ফিজিক্সের যে ইংলিশের যে টার্মগুলো থাকে সেগুলো কিন্তু বেশি ইজি আমাদেরকে মনে রাখার জন্য। ওকে, চলো তারপরটাই চলে আসি। নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা বলছে ইফ ভেলোসিটি, টাইম অ্যান্ড ফোর্স আর চুজেন টু বি দ্য বেস্ট কোয়ান্টিটিজ উইথ ডাইমেনশন ভি, টি আর এফ। তার মানে আমাকে এখানে ভেলোসিটিকে নিতে হবে, টাইমকে নিতে হবে আর হচ্ছে ফোর্সকে নিতে হবে। এই তিনটে হচ্ছে কি? এই তিনটে হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে মাস, টাইম আর লেন্থ নয়, এখানে হচ্ছে ভেলোসিটি, টাইম আর ফোর্স। দেন দ্য ডাইমেনশন ফর্মুলা অফ মাস। এই কোশ্চেনটা আমরা আগেও করেছি, এটা আমরা রিপিট কোশ্চেন করছি, এটা আমরা আগের কোনো না কোনো সেটা তো আমাদের এই কোশ্চেনটা কিন্তু ছিল। দেখো এটা সিম্পল কোশ্চেন, কীভাবে ক্যালকুলেট করবো? দেখো আমরা জানি ফোর্স সমান কী জানি? ফোর্স সমান আমরা জানি সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে আমাকে যদি মাস বের করতে হয়, এটা সমান কী হচ্ছে? এটা সমান হচ্ছে ফোর্স বাই অ্যাক্সেলারেশন। ফোর্স বাই অ্যাক্সেলারেশন হলো। আবার দেখো আমরা অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে ওপর আমরা বলতে পারি এফ ইন্টু টি, আর নিচে হয়ে যাবে তোমার ভি। আমরা যদি ডাইমেনশনালি ব্যাপারটাকে দেখাতে চাই, নিচে কী হবে? নিচে ভি হবে। এটা সমান, এটা তোমার হচ্ছে, তাহলে এটা হলো এফ টি আর ভি টু দি পাওয়ার -1। এফ টি আর ভি টু দি পাওয়ার -1 আছে, এফ টি আর হচ্ছে ভি টু দি পাওয়ার -1। অপশান বি হলো এটা আমার কারেক্ট অ্যান্সার।
কত ইজিলি আমরা করতে পারলাম। দেখো সিম্পলি কি অ্যাক্সেলারেশনটাকে আমরা ভেলোসিটি টার্মে কনভার্ট করে দিলাম। অ্যাক্সেলারেশন সমান হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে v/t, তাহলে টিটা উপরে চলে গেল, ব্যাস এই এক্সপ্রেশন থেকে আমরা এটা কত ইজিলি এটা বের করতে পারলাম। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসবেই আসবে। চলো তারপরে 3 নম্বর প্রশ্নটায় চলে আসি। দেখো শুধুমাত্র আমরা কোশ্চেন আনসার আলোচনা করবো, কারণ আমরা বলেছি এগুলো কি আমাদের প্র্যাকটিস ক্লাস। তোমরা চাইলে যদি তোমাদের অসুবিধা হয় ভিডিওটাকে রিভার্স করে দেখে নাও, কিন্তু আমরা শুধুমাত্র এখানে কোশ্চেন আনসার ডিসকাস করবো, সেখানকার যা কনসেপ্ট আছে সেগুলো ডিসকাস করবো ডেফিনেটলি। তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো, ফর এ সিস্টেম উইথ ভেরিয়েবল মাস নিউটনস সেকেন্ড ল ইজ গিভেন বাই, নিউটনের সেকেন্ড লটা দিয়ে দিয়েছে এখানে, কী দিয়েছে দেখো, এফ ইকুয়ালস টু কী দিয়েছে, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি, এটা দিয়েছে। বেশ, ইফ ফর এ সিস্টেম ডিএম বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এমভি, এটা বলেছে কে ইন্টু এমভি, তাহলে এসআই ইউনিট অফ কে, কে এর এসআই ইউনিটটা কী হবে দেখো, সিম্পল কীভাবে করছি দেখো। প্রথমে দেখো আমি এখানে এক কাজ করি, ডিএম বাই ডিটির আছে না, এখন আমি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এম ইন্টু ডিভি বাই ডিটি, এটা যেমন আছে থাক, প্লাস এই ডিএম বাই ডিটির জায়গায় আমি কে এমভি বসাচ্ছি, তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে এটা আসবে কত, কে এম ভি স্কোয়ার, কে এম ভি স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কে এম ভি স্কোয়ার। বেশ, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, তোমাকে কে ডাইমেনশনটা কত হবে সেটা দেখতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কি জানি বলো তো, যে মানে সমমাত্রায় যোগ বা বিয়োগ হয়, তার মানে এই যে কে এম ভি স্কোয়ারের যে ডাইমেনশনটা, এটা অ্যাকচুয়ালি এই ফোর্সের ডাইমেনশনের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এটা ডাইমেনশনটা কী হবে, অ্যাকচুয়ালি ফোর্সের ডাইমেনশনের সাথে ইকুয়াল হবে। তো চলো তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই জায়গাটাকে, এই কনসেপ্টটাকে দেখে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি, যে ফোর্সের যে ডাইমেনশন আর এইটার ডাইমেনশনটা কী হবে, সেম হবে। তার মানে এখানে আমরা বলতে পারি তাহলে কে সমান আমরা কী পেয়ে যাব, কে সমান আমরা পেয়ে যাব সেটা হচ্ছে তোমার এফ বাই এম ইন্টু ভি স্কোয়ার, এটা আমরা পাবো। এরপর আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ডাইমেনশনগুলো বসাও এখানে, তাহলে এফ এর ডাইমেনশনটা কত হয়, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ডিভাইডেড বাই, এটা আছে এম ভি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার ক্যান্সেল আউট হয়েছে, একটা এল কাটছে, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকছে, 1/L পড়ে থাকছে। তাহলে 1/L মানে হচ্ছে কি পার সেকেন্ড বা সেকেন্ড, সরি সেকেন্ড বলছি, 1/L আছে, 1/L মানে হচ্ছে মিটার ইনভার্স, মিটার ইনভার্স আছে, অপশান বিতে আছে দেখো, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা আনসারটা কী হলো, আনসারটা হচ্ছে মিটার ইনভার্স, অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটাই বুঝতে পেরেছো। যে কোশ্চেনটা তোমাদের বুঝতে অসুবিধা হবে আবারও বলছি, ভিডিওটাকে রিভার্স করে দেখে নাও। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 কী আছে দেখো, কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নি একটু। কোশ্চেন নাম্বার 4 বলছে এখানে যে 4 particles A, B, C and D move in such a way that their displacement at any instant are given as follows. কী কী দিয়েছে দেখো, এক্স অফ এটা দিয়েছে, এটা এক্স অফ বি দিয়েছে, এক্স অফ সি দিয়েছে আর এক্স অফ ডি দিয়েছে, 4টে পার্টিকেল আছে। হুইচ অফ দ্য মুভস উইথ নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, দেখো আমাকে ডিসপ্লেসমেন্টটা দিয়েছে, একবার ডিফারেন্সিয়েট করবে ভেলোসিটি পাবে, আর একবার ডিফারেন্সিয়েট করবে অ্যাক্সেলারেশন পেয়ে যাবে, কিচ্ছু নেই কোশ্চেনটা। তাহলে প্রথমেরটা করি দেখো, ডিএক্স এ বাই ডিটি করছি, এটা হচ্ছে ভেলোসিটি, কত পাবো এটা, এটা পাচ্ছি আমরা 60 + 5 পাচ্ছি, এটা পাচ্ছি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন বের করতে গেলে আর একবার ডিফারেন্সিয়েট করে দাও, d2x বাই ডিটি স্কোয়ার, এটা করে দাও, তাহলে এটা হচ্ছে 6, তাহলে 6টা কি, 6টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা গেল। চলো তারপরটাই চলে আসি, বি এরটা দেখি। এটা প্রথমে ডি অফ এক্স অফ বি বাই ডিটি করো, এটা কত আসছে, এটা হচ্ছে 15t স্কোয়ার আসছে, প্লাস 18t আসছে, -3, এটা 9 দিয়ে 18, -3 হলো। তারপর আবার ডিফারেন্সিয়েট করো, d2xb বাই ডিটি স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে তোমার 30t আসছে প্লাস 18 আসছে। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো,
এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ এখানে দেখো টিটা যখন চেঞ্জ হবে তখন কিন্তু এটার অ্যাক্সেলারেশনটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমাকে বলেছে যে হুইচ অফ দেম মুভস উইথ নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি বি। এখন দেখো অপশানের মধ্যে আমাদের বি আছে তো আছে, বেশ, বাকিগুলো আর করার দরকার নেই। হ্যাঁ, যদি এ অ্যান্ড বি হতো তাহলে এটা বেরোতো, কিন্তু এটা তো কনস্ট্যান্ট আছে, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কিন্তু নন ইউনিফর্ম মানে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকবে, বাট নন ইউনিফর্ম একটাই আছে, সেটা হচ্ছে বি। যদি আমাদের কোথাও অপশানের মধ্যে বি অ্যান্ড সি থাকতো তাহলে আমরা সিটাকে বা ডিটাকে বের করতাম, যদি আমাদের ওরকম কোনো অপশান থাকতো। এখানে কিন্তু বি এর সাথে রিলেটেড কোনো অপশানই নেই, তাহলে বি তো ডেফিনেটলি আমার আনসার হবে, তাহলে সি ডিটা নিশ্চয়ই হবে না, তাহলে সেই জন্য অপশানের মধ্যে কোথাও নেই, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর করবো না, কারণ আমাকে কিন্তু পরীক্ষার হলেতে টাইমটাও তো দেখতে হবে। তো সেক্ষেত্রে আমার এই যে 35 কোশ্চেন্স থাকবে, 35 কোশ্চেন্সের জন্য আমার কাছে যে থাকবে 1.5 আওয়ার, তো সেই ম্যানেজটাও তো আমাকে করতে হবে। তো সেই ম্যানেজটা আমি করবো কোন জায়গা থেকে? আমি ম্যানেজটা করবো এই জায়গাটা থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। চলো তারপরে প্রশ্নটা চলে আসছি। কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কোন স্টেটমেন্টটা ঠিক সেটা আমাকে বলতে হবে। দেখো, মোশন অফ এ বডি অ্যালং এ কার্ভ পাথ ইজ অলওয়েজ 2 ডাইমেনশনাল। এটা প্রথমত হচ্ছে একটা কার্ভ পাথে সবসময় অলওয়েজ তো নয়, ডেফিনেটলি এটা তো 3 ডাইমেনশনালও তো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা অপশান এটাকে রং বলবো, আমাকে কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে, তাহলে অপশান এটা ভুল। ফর 1 ডাইমেনশনাল মোশন দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ ইকুয়াল টু ইটস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইন কেস অফ ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট পাথ। দিস ইজ কারেক্ট স্টেটমেন্ট। সো অপশান বি হয়ে গেল এটা আমার ঠিক। তার কারণ দেখো, এখানে আমাকে যদি অলওয়েজ কথাটা না থাকতো তাহলে আমরা এটাকে ঠিক বলতে পারতাম, কারণ যদি কোনো একটা কার্ভ মানে বক্র পথে যদি ঘুরে একটা সার্কুলার রোটেট করে বা কার্ভ পাথে যদি রোটেট করে, রোটেশন হয় বা তার মোশনটা থাকে না কেন, সেটা কিন্তু 2 ডাইমেনশনাল হয়, আবার 3 ডাইমেনশনাল হতে পারে। তো সেক্ষেত্রে অলওয়েজ কথাটা যদি আছে বলে এটা ভুল। অ্যাভারেজ স্পিড অফ এ পার্টিকেল ইন এ গিভেন টাইম ইন্টারভ্যাল ইজ নেভার লেস দ্যান দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, দ্যাট ইজ অলসো কারেক্ট। The direction of motion of a particle is always denoted by the direction of instantaneous velocity. This is also correct. তার মানে এটার আমরা বলবো অপশন বি, অপশন সি আর অপশন ডি, এই তিনটি কিন্তু কারেক্ট। এখন এই প্রশ্নটা এক্সামেতে তোমাদের পড়লো, কিন্তু এটাকে এমনভাবে পড়লো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, তখন অ্যান্সারটা আমরা অপশন এ বলবো। বাট এখানে কারেক্ট বলেছে বলে আমরা বি সি ডি এটা করলাম। বাট আমাদের যদি এই কোশ্চেনটা এক্সামে পড়ে তাহলে ডেফিনেটলি এটুকু জেনে রাখো, এটা আমাদের কারেক্ট বলবেন, এটা আমাদের বলবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়, সেক্ষেত্রে আমরা আনসার এটা করব। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 6 কী বলছে? এই কোশ্চেনটা আমরা রিপিট কোশ্চেন আগে করেছি। কী বলেছে বলতো কোশ্চেনটা? বলেছে পার্টিকেল মুভস এ ডিস্টেন্স এক্স মিটার এক্স ইন টাইম টি অ্যাকর্ডিং টু ইকুয়েশন এক্স ইকুয়াল টু, ইকুয়েশনটা কী আছে দেখো, এক্স ইকুয়ালটা আমাদের বলে দেওয়া আছে, সেটা হচ্ছে টি প্লাস 5 টু দি পাওয়ার -1 দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল প্রপোর্শনাল টু। তাহলে প্রথমে ভেলোসিটিটা বের করো। তাহলে ভেলোসিটি মানে কি, এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দাও, ডিএক্স বাই ডিটি। এটা সমান কত হবে? এটা সমান আসবে তোমার মাইনাস, এটা হয়ে যাচ্ছে টি প্লাস 5 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। বেশ, অ্যাক্সেলারেশন মানে আর একবার ডিফারেন্সিয়েট করো, d2x বাই ডিটি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু কী হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এটা হবে 2 ইন্টু টি প্লাস 5 টু দি পাওয়ার -3। এটা আমার আসছে। এখন দেখো এই যে রিলেশনটা আছে, ধরো এটা সমান কি, এটা সমান হচ্ছে ভি আর এটা সমান হচ্ছে এ। তাহলে এটাকে আমি ধরো এটাকে আমি 1 নম্বর বলছি, এটাকে আমি 2 নম্বর বলছি, আর এটাকে আমি 3 নম্বর বলছি। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা এখানে কাজে লাগাতে পারি তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো তো, যে ভি টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে মাইনাস টি প্লাস 5 এর পাওয়ারটা -3 করতে পারি। আমি এই ইকুয়েশনটাকে প্রথমে কি করছি, প্রথমে দেখো এটাকে স্কোয়ার আছে, তাহলে এইদিকে নিয়ে গেলাম, মানে এটা রুট হলো। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা কি করলাম, এটাকে আমরা উল্টে দিলাম। তার মানে ভি টু দি পাওয়ার 3/2 সমান টি প্লাস 5 টু দি পাওয়ার -3, এটা করতে পারি। বেশ, তাহলে দেখো এইটা মানে কত, এইটা মানে টি প্লাস 5, এটা মানে হচ্ছে, এটা আমরা বলতে পারি এই যে ভ্যালুটা দেখো এখানে, এখানে দেখো কি পাচ্ছি, এ সমান কী পাচ্ছি আমরা, দেখো এ সমান আমরা এখানে পাচ্ছি
2i v⁴ পাচ্ছি। আই মানে কথা এটা রুটের ভিতরে কি, রুটের ভিতরে মাইনাস মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার আসছে আই, কারণ আমরা আই সমান কত জানি, আই সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে √(-1), এটা আমরা জানি। তাহলে এটা তাহলে ভেলোসিটি, তাহলে এটা কি হচ্ছে ভেলোসিটির পাওয়ারের সাথে 3/2 এই পার্টে থাকছে। এই টার্মটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কোথা থেকে পেলাম, দেখো এটা তো v⁴ আছে রইল, এটা কত, এটা হচ্ছে দেখো 2t + 5⁻⁻3। তাহলে এখানে দেখো এই যে পুরো যে টার্মটা আছে এটা কত আছে t + 5⁻⁻3। তাহলে আমি কি করলাম, আমি এখানে এইটার জায়গায় এই t প্লাস এর জায়গায় আমি কি করলাম, এটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস এই ভ্যালুটা বসালাম। ঠিক আছে, মাইনাস এই ভ্যালুটা বসছে, তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় আমরা যদি মাইনাস দিয়ে এই ভ্যালুটা বসিয়ে দিই, দেখো এখন রুটের ভিতরে মাইনাস আসছে, একটা রুটের টার্ম আসছে, সেই রুটের ভিতরে যাতে মাইনাস না আসে তার জন্য আমরা কি করলাম, আমরা ইমাজিনারি নাম্বার হিসেবে আইটাকে নিলাম। ঠিক আছে, যাতে করে এটা, তার মানে এইটা পুরোটাই তো কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি v⁴, তাহলে অ্যাক্সেলারেশনটা কী হচ্ছে v⁴। এটা আমাদের রিপিট কোশ্চেন, এটা আমরা আগেও কিন্তু এই কোশ্চেনটা সলভ করেছি। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। নেক্সট কোশ্চেন খেয়ে থাকবো, এই যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনটা আছে আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে। তাহলে ভেক্টর চ্যাপ্টার থেকে আমাদের এই কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই। প্রথম প্রশ্নটাই বলছে the magnitude of area of the triangle with side A equals to 3i plus j minus 2k and b equals to i minus 3j plus 4k is, দেখো আমাকে কী বার করতে বলেছে, ম্যাগনিটিউড বের করতে বলেছে এরিয়া। তাহলে এরিয়ার ফর্মুলাটা কি, হাফ ইন্টু a ক্রস b, এটাই তো হাফ ইন্টু a ক্রস b। এখন ম্যাগনিটিউড বের করতে বলেছে, তাহলে প্রথমে আমরা কী করবো, আগে a ক্রস bটা বের করবো। তাহলে a ক্রস bটা বের করার জন্য আমরা কী করছি, ডিটারমিনেন্ট ফর্মে লিখছি i j অ্যান্ড k, হলো এটা লিখলাম 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা -3, এটা হচ্ছে +4, লিখে নিলাম। বেশ, আইকে নিচ্ছি, তাহলে আইকে নিলে কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন 4 × 4 -3 × 2 হচ্ছে 6, প্লাস জেকে নিচ্ছি, এটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে -2 -4 × 3 = 12, প্লাস কে নিচ্ছি, তাহলে কে নিচ্ছি মানে এটা বাদ যাবে, তাহলে -9 -1, এটা হলো। তাহলে এটা আসছে দেখো -2i ক্যাফ -14j ক্যাফ, আর এটা হচ্ছে -10k ক্যাফ, এটা আসছে, তাই তো। বেশ, দেখো এরপর কি ওরা ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে রুট আন্ডার এটা সবগুলো করে দাও, তাহলে 4 হলো, এটা 14 মানে হচ্ছে 196 হলো, প্লাস হচ্ছে 100 হলো, তাই তো 100। বেশ, আচ্ছা এখানে যেটা বের হবে সেটা তো যেটা বের হবে তাকে আবার হাফ করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে এটা আমরা যদি যোগ করে দেখো, এটা হচ্ছে 200, এটা হচ্ছে ধরো 200, 300 আসছে, ঠিক আছে। তাহলে রুট আন্ডার 300 আসছে, তাহলে 300 মানে এটাকে আমরা কাজ করতে পারি, 300 আছে তো, এটাকে আমরা কাজ করো, এটাকে 100 × 3 করো, তাহলে 100 × 3 করো, 100 মানে 10, তাহলে এটা হচ্ছে 10√3 হবে। তাহলে 10√3 করলাম এটাকে, 10√3, আর 10√3 হাফ হয়ে যাবে, তার মানে এটা হবে তোমার 5√3, 5√3 আছে, এই তো আছে 5√3। সো অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের ফর্মুলাটা কি হাফ ইন্টু a ক্রস b, তো সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু 5√3 বলবো। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কিছুই নেই, জাস্ট ফর্মুলাটা দিয়ে দাও, হাফ ইন্টু a ক্রস b, তারপরেই কোশ্চেনটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে এ বডি প্রজেক্টেড উইথ এ সার্টেন কাইনেটিক এনার্জি has a horizontal range r, the kinetic energy will be minimum after covering a horizontal distance equal to, ঠিক আছে। এখন দেখো যখন প্লাস, এটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন থেকে এসছে, তো মানে এইরকম প্রজেক্টাইল মোশন যখন থাকে তখন এসছে, তো যখন ম্যাক্সিমাম হাইটে থাকে, এখানে যখন থাকে তখন কি হয়, তোমার ভেলোসিটিটা তোমার 0 হয়ে যায়।
তাহলে ভেলোসিটিটা জিরো মানে কি, তার মানে তার যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা কী হয়, তখন শূন্য হয়ে যায়। তার মানে সর্বোচ্চ উচ্চতায় প্রজেক্টাইল মোশনের যে তোমার কাইনেটিক এনার্জি থাকে সেটা কিন্তু মিনিমাম হয়, সেটা কিন্তু জিরো হয়। ঠিক আছে, এখন এরপর ভালো করে ব্যাপারটা শোনো, কোশ্চেনটা কি বলেছে। এখন কোশ্চেনটা বলছে এ বডি প্রজেক্টেড এ সার্টেন কাইনেটিক এনার্জি হ্যাজ এ হরাইজন্টাল রেঞ্জ আর। তাহলে এখান থেকে এই পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে তোমার আর। দ্য কাইনেটিক এনার্জি উইল বি মিনিমাম আফটার কভারিং দ্য হরাইজন্টাল ডিস্টেন্স। তার মানে এই পজিশনেতে তোমার কি হবে, মানে হরাইজন্টাল এনার্জিটা সরি এই পজিশনেতে তার কাইনেটিক এনার্জিটা কী হবে, মিনিমাম হবে, যেটা কিন্তু জিরোতে কনভার্ট হয়ে যাবে। তার মানে কতটা ডিস্টেন্স যাবে, তাহলে এই ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত, পুরোটা যদি আর হয় তাহলে এটা কত, এটা হচ্ছে তো তোমার হাফ, তার মানে হচ্ছে r/2। অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তারপরে প্রশ্নটা চলে আসে। কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো, দ্য সিলিং অফ এ কেভ ইজ 5 মিটার হাইট, এ বল when projected with an initial speed 20 meter per second can move closely to the ceiling. What is the range of the projection? দিয়ে তোমাকে এটা প্রজেকশনের রেঞ্জটা বের করতে হবে। দেখো সিম্পল ফর্মুলা, তোমাকে কী কী চেয়েছে আগে বার করো, তোমাকে বের করতে হবে, তোমার রেঞ্জ বের করতে হবে। তাহলে রেঞ্জের ফর্মুলাটা কী ছিল, আর সমান হচ্ছে u² sin 2θ বাই জি। এটা হচ্ছে আর এর ফর্মুলা, রেঞ্জের ফর্মুলা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। এখন আমি এখান থেকে সব কটাই দেখো আমি জানি নাকি, আমি কিন্তু থিটার মানটা জানি না। তাহলে সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, কি বলতো, হাইটটা দিয়ে দিয়েছে এখানে দেখো। তাহলে এইচ সমান একটা ফর্মুলা ছিল, সেটা কি বলতো, u² sin স্কোয়ার থিটা বাই 2g, এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে তুমি যদি সাইন স্কোয়ার থিটা বের করতে হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 2gh বাই u², ভ্যালুগুলো সব বসিয়ে দাও। 2 ইন্টু জি ভ্যালুটা 10 আর এইচ ভ্যালুটা হচ্ছে 5, দেখো কোশ্চেনে বলে দিয়েছে কয়ে আছে, এই যে 5 মিটার হাইট বাই এখানে হচ্ছে u² আছে, ইউটা কত 20, তাহলে 20 ইন্টু 20 হলো, এই 20 আর এই 20 কাটছে, তাহলে এটা কত আছে 1/4, 1/4 মানে হাফ। তার মানে সাইন থিটা সমান হচ্ছে হাফ। তাহলে সাইন থিটা সমান হাফ মানে থিটাটা কত, থিটাটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এটা গেলো তোমার থিটার মানটা। ঠিক আছে, তাহলে থিটার মানটা তুমি পেয়ে গেলে। তোমাকে কী বার করতে হবে, তোমাকে রেঞ্জটা বার করতে হবে। তাহলে এখানে ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে দেখো u², ইউটা কত 20, তাহলে 20 ইন্টু 20, এটা কত হবে বলো, সাইন 60। সাইন 60 মানে হচ্ছে √3/2। 60 কেন হলো, কারণ এটা 2 থিটা আছে দেখো, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই আছে তোমার 10 আছে। তাহলে এই 0 কাটছে, এই 2 কাটছে, তাহলে অ্যান্সারটা কত হলো, আনসারটা হচ্ছে 20√3 আছে, এই তো আছে অপশান বিতে আছে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। ওকে, খুব ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে রেঞ্জের ফর্মুলাটা জানতে হবে আর হচ্ছে হাইটের ফর্মুলাটা জানতে হবে। সবগুলো ডেটা দেওয়া আছে, শুধুমাত্র থিটাটা ছিল না বলে আমি এখান থেকে থিটার ভ্যালুটা বের করলাম। এমন কিছু টাফ কোশ্চেন কিন্তু এটা নয়। ঠিক আছে, তারপরের প্রশ্নটা চলে আসে। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটা ফিগার বেসড কোশ্চেন আছে। কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি, চলো দেখো। এখানে কোশ্চেনটা যেটা বলেছে, এ বল স্টার্টস রোলিং ফ্রম দ্য টপ অফ এ স্টেয়ারওয়ে উইথ এ হরাইজন্টাল ভেলোসিটি u মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইভাবে পড়ছে। ঠিক আছে, ইফ ইচ স্টেপ ইজ h মিটার হাই অ্যান্ড b মিটার ওয়াইড। আচ্ছা, হাইটটা হচ্ছে h আর ওয়াইডটা হচ্ছে b, বেশ। দেন দ্য বল উইল হিট দ্য এজ অফ দ্য nth স্টেপ ফার্স্ট ফর। দেখো এখন এই যে লম্ব বরাবর যে সরণটা হচ্ছে, ধরো n বার সে নামছে, তো তাহলে এই h নামছে, এই h নামছে, এই h নামছে, তাহলে টোটাল সে n বার নামছে, মানে কতটা নামছে, nh। তার কোন দিক বরাবর, নিচের দিক বরাবর, উলম্ব সরণ যেটাকে আমরা বলছি। আবার দেখো এই দিক বরাবর তার যে ডিসপ্লেসমেন্টটা যেটা হচ্ছে, সেটা কীটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে n ইন্টু ভি। এটা হচ্ছে তোমার, তার মানে এই দিক বরাবর হচ্ছে nh আর এই দিক বরাবর হচ্ছে n ইন্টু ভি, তার ডিসপ্লেসমেন্টটা এটা হচ্ছে। এখন এই হাইটটা যখন হচ্ছে তখন আমরা কি জানি বলো তো, nh সমান হচ্ছে হাফ gt স্কোয়ার।
এইচ সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। আর এন বিটা কতটা হবে, এটা হচ্ছে তোমার ইউটি, এন বিটা যেটা হবে এটা হচ্ছে তোমার ইউটি হবে, আর এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালুটা আরামসে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একটা জিনিস, একটা কাজ করো, তুমি এখানে এই জায়গাতে তুমি ধরো টি এর ভ্যালুটা এখানে বের করো। এখানে টি সমান কত পাচ্ছে, এখানে তুমি টি সমান পাচ্ছ এন ভি বাই ইউ পেয়ে যাচ্ছ, এন ভি বাই ইউ। তাহলে এটা ভ্যালুটা এখানে বসিয়ে দাও। এখানে যেমন এনএইচ আছে, তাহলে দেখো এখানে হাফ ইন্টু জি টি স্কোয়ার মানে হচ্ছে এন এ স্কোয়ার বি স্কোয়ার বাই ইউ এ স্কোয়ার হলো। তাহলে একটা এন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে এন সমান কত পাচ্ছ, এন সমান যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2h ইউ স্কোয়ার বাই জিবি স্কোয়ার, এটা পাচ্ছ। তাহলে 2h ইউ স্কোয়ার বাই জিবি স্কোয়ার অপশান বিতে আছে, দেখো। সো অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে এই কোশ্চেনটাও কত ইজিলি আমরা এটা কমপ্লিট করতে পারলাম। ঠিক আছে, তারপরে চলে আস নেক্সট কোশ্চেন। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো কোশ্চেন্সগুলো ইংলিশে আছে, এই কারণে আমি কোশ্চেন্সগুলো ইংলিশে রেখেছি। তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু ইংলিশ ভার্সনে এক্সাম দেবে, তারাও কিন্তু তাদের জন্য, তারাও যাতে কোশ্চেনটা বুঝতে পারে, তাদের যাতে সুবিধা হয়, তার জন্য এই কোশ্চেন্সগুলো ইংলিশে নেওয়া। এবং ডেফিনেটলি আমরা বাংলাতে অনেক কোশ্চেন্স করিয়েছি, বাট এমন কি পার্থক্য আছে কোশ্চেনটা ইংলিশে থাক বা বাংলাতে থাকার জন্য কোনো কি ডিফারেন্স তোমরা কি পাচ্ছ? দেখো কি কোশ্চেনটা বলেছে, দেখো। A 0.2 kg object at rest is subjected to a force 0.3 I cap minus 0.4 J cap। তাহলে আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে ফোর্স দিয়েছে। তাহলে সঙ্গে সঙ্গে আমি ফোর্সটা লিখে দেবো। দেখো ভেক্টর সাইনটা আমি দিচ্ছি না, চলো এটা হচ্ছে 0.3 I cap মাইনাস 0.4 J cap, এটা আমাকে দিয়েছে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড আফটার 6 সেকেন্ড। আচ্ছা, তাহলে ভেলোসিটি বের করতে হবে 6 সেকেন্ডের পর। এমটা দিয়ে দিয়েছে কত, সেটা হচ্ছে 0.2 কেজি দিয়েছে, তাই তো? বেশ, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশনটা বের করে নাও। অ্যাক্সেলারেশন সমান কী হবে, এফ বাই এম হবে। তাহলে অ্যাক্সেলারেশনটা তুমি পেয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে বলো তো, এটা হচ্ছে 3/2 বলতে পারি, 3/2 আই ক্যাপ বলতে পারি, মাইনাস এটা 2 জে ক্যাপ বলতে পারি, 0.4/0.2। ঠিক আছে, বেশ, 2 জে ক্যাপ বললাম। ওকে, এখন ভি ইকুয়ালস টু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ইউ প্লাস এটি, এই তো এই ফর্মুলাটা আমরা জানি। বেশ, দেখো এটা কত বেরোলো, এটা আমাদের বেরিয়েছে তোমার, এটা বেরিয়েছে তোমার, এটা এটা। এখন ইনিশিয়ালি কী ছিল, অবজেক্টটা কোশ্চেনে বলেই দিয়েছে রেস্টে ছিল, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে টাইমটা কত বলেছে, টাইমটা বলেছে 6 সেকেন্ড, তার মানে 6 ইন্টু 3/2 আই ক্যাফ মাইনাস 2 জে ক্যাফ, তার মানে এটা যদি গুণ করি সেটা হচ্ছে 9 আই ক্যাফ মাইনাস 12 জে ক্যাফ। আছে নাকি 9 আই ক্যাফ মাইনাস 12 জে ক্যাফ? অপশান এ আছে। সো অপশান এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, কত ইজিলি কোশ্চেনটা ছিল, আশা করি তোমরা প্রত্যেকেই কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটাতে বলা হচ্ছে 3 blocks of masses 4 kg, 2 kg and 1 kg respectively are in contact on a frictionless table as shown in the figure. If a force of 14 Newton is applied on the 4 kg block, আচ্ছা এরকমভাবে তিনটে ব্লককে রাখা আছে, যে এই ব্লকটাতে কি হচ্ছে 14 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন 4 কেজি অ্যান্ড 2 কেজি ব্লক উইল বি। আচ্ছা, এই জায়গাটাতে কন্ট্যাক্ট ফোর্সটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। বেশ, ঠিক আছে, এক কাজ করো, দেখো আমি ফোর্স তো দিচ্ছি কত না, আমি ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে 14 নিউটন। আমি এই সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে 14 নিউটন ফোর্স দিচ্ছি। পুরো সিস্টেমটা মাসটা কত হচ্ছে, মাসটা হচ্ছে দেখো এটা 4, এটা 2 আর এটা হচ্ছে 1, তার মানে পুরো সিস্টেমটার মাসটা হচ্ছে 7 কেজি। তাহলে এই যে ফোর্সটা দিচ্ছি, এই ফোর্সটা আমি টোটাল কিন্তু 7 কেজি মাসের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে দিচ্ছি। তাহলে এর অ্যাক্সেলারেশনটা কত হবে, অ্যাক্সেলারেশনটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 7 × 2 14 হবে। তাহলে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কার মধ্যে ফোর্স চেয়েছে, সেটা হচ্ছে 4 কেজি আর 2 কেজির মাঝখানে, তাই তো? এই জায়গাটাতে ফোর্স কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই জায়গার যে ফোর্স দেখো, অ্যাক্সেলারেশনটা কত, অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2, তাহলে এই জায়গাটা ফোর্স দিচ্ছে, এদের মাস টোটাল মাসটা কত 2 and 1 3 কেজি, তাহলে 3 × 2
দ্যাট মিনস 6 নিউটন আছে নাকি, অপশান বিতে আছে। সো অপশান বি হয়ে গেল এটার আমার কারেক্ট আনসার। ওকে, কত ইজিলি কোশ্চেনটা করতে পারলাম দেখো। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো এরপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 14। এই 13-এর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা সলভ করো এবং আমি তোমাদেরকে আনসারটা বলে দিচ্ছি। এই কোশ্চেনের যে আনসারটা সেটা হবে তোমার 3√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান এ হবে এই কোশ্চেনটা আনসার। আমি চাই এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করো, খুব ইজি কোশ্চেন। আমি শেষে বলে দেবো যে এই কোশ্চেনটা কী প্রসেসে সলভ করবে, আমি হিন্টসটাও দিয়ে দেবো, ঠিক আছে। তার আগে আমরা 13-এ কোশ্চেনটা করি। 13-এ কোশ্চেনটা কী বলেছে দেখো, এ পার্টিকেল মুভস in the xy plane under the influence of a force such that its linear momentum is, তাহলে লিনিয়ার মোমেন্টামটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি দিয়েছে দেখো, p is a function of t, কি দিয়েছে আমাদেরকে বলে দিয়েছে যেটা a, তারপর দেখো থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে i ক্যাপ cos kt মাইনাস j ক্যাপ সাইন kt, এটা আমাকে দিয়েছে, ঠিক আছে। বেশ, হোয়ার এ অ্যান্ড কে আর কনস্ট্যান্ট, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড মোমেন্টাম, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আগে ফোর্সটা বের করি। ফোর্স মানে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ডিপি বাই ডিটি করে দেবো প্রথমে। আমি ভেক্টর সাইনগুলো কিছু দিচ্ছি না, ঠিক আছে। তাহলে ডিপি বাই ডিটি করলে কি হবে দেখো, এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে প্রথমে কেটা বার করে দিলাম। তাহলে এ আর কে, এ তো অলরেডি বাইরে আছে। বেশ, এখানে দেখো কস কেটি আছে, তাহলে কস কেটি আছে, তার ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে মাইনাস হবে, আই ক্যাপ যেমন আছে, তাহলে এটা হয়ে গেল সাইন কেটি হলো। তারপরে দেখো সাইন অলরেডি মাইনাস আছে, তাহলে সাইনটা কী হয়ে যাবে কস কেটি হয়ে গেল। এবার তার আগে যে ক্যাপ আছে, যে ক্যাপটা দিতে ভুলে গেছি। বেশ, এটা হয়ে গেল। ওকে, তার মানে তোমাকে কি চেয়েছে, তোমাকে চেয়েছে যে এই এফ আর এই যে পি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত। তাহলে অ্যাঙ্গেলটা বের করার জন্য তুমি এক কাজ করো, তুমি ডট প্রোডাক্ট করে দাও, এফ ডট পি করে দাও। তাহলে ডট প্রোডাক্ট যদি করো তাহলে কী হবে দেখো, এ আর কে এটা যেটা রয়েছে যেমন, তার মানে হচ্ছে এ স্কোয়ার কে হয়ে যাবে, এটা বাইরে রয়েছে থাক। এটা কথা হচ্ছে মাইনাস সাইন কেটি, এটা কস কেটি, তাহলে কী হচ্ছে মাইনাস, এটা আমরা বলতে পারি সাইন কেটি কস কেটি। এটা হলো মাইনাস মাইনাসে প্লাস, এটা কী হবে সাইন কেটি আর হচ্ছে কস কেটি, এই তো হলো। তাহলে এটা কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডট প্রোডাক্টটা যদি জিরো হয় তাহলে রেজাল্টেন্টটা কত হবে, রেজাল্টেন্টটা হবে রেজাল্টেন্ট বলছি এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি ডট প্রোডাক্ট জিরো হলে মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ডিগ্রি, কারণ এ ডট বি সমান জিরো হলে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আমি তোমাদেরকে আনসারটাও বলে দিলাম, সেটা হচ্ছে 3√2 হবে। আমি তোমাদেরকে কোশ্চেনটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টসটা কি, এখানে দুটো ব্লক আছে, একটা M1 একটা হচ্ছে M2। M1 যে ব্লকটা আছে তার ওয়েটটা মানে মাস হচ্ছে 4√2 কেজি, M2 হচ্ছে √2 কেজি। তাহলে ডেফিনেটলি এই ব্লকটা নিচের দিকে নামবে আর একে ঠেলে দিয়ে উপরের দিকে তুলবে। তাহলে এ যখন নিচের দিকে নামছে, এর যে ওয়েটটা M1G সেটা নিচের দিকে কাজ করছে, আর যে সুতোর যে টানটা সেটা উপরের দিকে কাজ করছে, টেনশনটা। তাহলে ডেফিনেটলি এইটা বেশি, তাহলে MGটা বেশি কার থেকে, এই টানের থেকে। প্রথমটা হয়ে গেল। এখন এখানে তার মানে এই দিকে কত হচ্ছে, এটা হচ্ছে MG cos 40, এই দিকে আসছে তো MG সাইন হবে, এটা MG সাইন 45, এই MG সাইন 45 মাইনাস টি, এটা সমানই কী হয়ে যাবে M1A হয়ে যাবে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে যাব। সেকেন্ডের ক্ষেত্রে কী হবে, এখানে টিটা বেশি, তার মানে সেকেন্ডের ক্ষেত্রে আমরা টি মাইনাস M2G সাইন 45 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে M2A। এই দুটো ইকুয়েশনকে তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর তুমি অ্যাক্সেলারেশন এর মানটা পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে। এই দুটোকে অ্যাড করে দেবে, তাহলে টিটা কেটে যাবে, বাকিটা তোমরা ক্যালকুলেশন করবে। ওকে, আমি দেখো তোমাদেরকে কোশ্চেনটার হিন্টসটাও বলে দিলাম। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর এই ক্লাসটা করার পর তোমাদের এই কোশ্চেন্সগুলো কেমন লেগেছে সেটাও অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রতিটি ক্লাসের PDF তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থভাবে ভালোভাবে পড়াশোনা করো।